রাজা মশাইকে, তারপরে রাজা মশাইয়ের ওই সমস্ত সেনাপতি আর সৈন্য দলকে বলে শুধু তাই না, এই বাড়ির রুটি শুধু বানাই নাই, আর একটা ঘটনাও শুনে রাখো, তোমাদের যে দেশের রাজা হয়েছে, তোমাদের যে দেশের রাজা হয়েছে, এই রাজার কিন্তু জন্মের দোষ আছে। রাস্তা দিয়ে 10 ভাই হেঁটে যাচ্ছিল, রাস্তা দিয়ে 10 ভাই হেঁটে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে দেখছে গরুর পায়ের ছাপ দেওয়া আছে, গরুর পা অনেক জায়গায় ছাপ ছাপ হয়ে আছে, আর একটা ঘাস একদিকে খেতে খেতে গিয়েছে, ঘাস আপনার দেখবেন একটা দিক দিয়ে গেছে গরু, আর ঘাস খেতে খেতে চলে গেছে। তখন 10 ভাইয়ের মধ্যে আলোচনা কি চলছে জানেন? এক ভাই বলছে, ভাই রে তুমি কি জানো এই রাস্তা দিয়ে কি গরু গেছে? বলে কি গরু? বলে এই গরুটা ওরা কিন্তু দেখেনি, এই গরুটা নিশ্চয়ই একটা চোখ কানা ছিল। কি ছিল? একটা চোখ কানা ছিল। বলে একটা চোখ এই গরুটার কানা ছিল। বলে তাই নাকি? আর এক ভাই বলছে, আমি একটা জিনিস বুঝতে পারছি, নিশ্চয়ই এই গরুটার পেটে বাচ্চা ছিল। বুঝলেন কিনা? আর একটা লোক বলছে, এরকম ভাবে সমস্ত ভাইগুলা গরুটার বর্ণনা দিচ্ছে, আর যার গরু হারিয়ে গেছে সে কিন্তু মাঠে মাঠে গরু খুঁজে বেড়াচ্ছে। তাদের পাশ দিয়ে যেতে যেতে আওয়াজ শুনতে পেল, গরুর বর্ণনা দিচ্ছে, একটা চোখ কানা আছে, গরুটার পেটে বাচ্চা আছে, গরুটা ডান পা দিয়ে ভদ দিয়ে চলে, এরকম করে গরুর বর্ণনা দিতে শুরু করেছে। আর ওই লোকটা যে চোর খুঁজে বেড়াচ্ছে, গরু খুঁজে বেড়াচ্ছে, গরু খুঁজে আর পায় না। এখন চট করে 10 ভাইকে ডাকার পরে, গ্রামের লোকজন ডাকার পরে বলে, আমার গরুকে মনে হয় এই লোকগুলা কেটে খেয়ে ফেলেছে। এই করব এইরকম করে বলছে, আমরা ইন্না লাহু লাহাফিদুন, অবশ্যই আমরা ইউসুফের জন্য হেফাজতকারী, রক্ষক, আমরা ইউসুফের জন্য ভক্ষক নয়, আমরা ইউসুফকে দেখাশোনা করব, তার রক্ষা করব। তখন বাপ বলছে, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, কি সুন্দর করে এবার হযরতে ইয়াকুব বলছে, ও আমার সন্তানেরা, সত্যি দেখবেন অনেক বেটার উপরে আমাদের কিন্তু সব সময় বিশ্বাস হয় না, এই জন্য আমরা বেটাদেরকে ব্যবসা ছেড়ে দিই না, বেটাদেরকে জমি ছেড়ে দিই না, বেটাদেরকে জমি কিন্তু সাথে সাথে লিখে দিই না, আমরা মৃত্যুর পরে কিন্তু লিখে দিয়ে যাই। মৃত্যুর পরে আমাদের বলাই থাকে যে তোমরা লিখে নেবে, কিন্তু আমরা বেঁচে থাকতে সন্তানদের হাতে অনেক সময় তুলে দিই না। তার কারণ কি জানেন? আমাদের নিজের সন্তানের প্রতি আমাদের নিজেরই বিশ্বাস নাই। তাই কোরআন বলছে, ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা সন্তানকে একজনকেও ওই রকম বিশ্বাস করতেন না যে আমার ইউসুফকে তারা হেফাজত করতে পারবে। 10টা ভাই থাকলে তো কি হলো, আমার ইউসুফকে মনে হয় তারা দেখাশোনা করতে পারবে না। আইয়াকুলাহু যিবু, হয়তো তোমরা নিয়ে যেও না, আমার মন বলছে আমার ইউসুফকে জঙ্গলে যদি নিয়ে যাও হয়তো বাঘে খেয়ে ফেলবে, নেকড়েতে খেয়ে ফেলবে, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না, আমার বড় ভয় হচ্ছে। তখন বলছে, শোনো, ও আনতুম আনহু গাফিলুন, কারণ তোমরা তো গাফিল মানুষ, তোমরা তো অনবহিত, তোমরা তো ইউসুফের প্রতি খেয়াল রাখো না, এই জন্য তোমাদের প্রতি তোমাদেরকে পাঠাতে আমার বড় ভয় হচ্ছে। কারণ তারা বলছে লা ইন আকালাহু যিব, আর তখন তার ভাইয়েরা বলছে, অর্থাৎ ইউসুফের ইয়াকুবের সন্তানেরা বলছে, আব্বা গো, আমরা 10টা ভাই যোগ্য সন্তান, তাবড় তাবড় যুবক, আমাদের মতো এরকম 10 ভাই মিলে একসাথে যুবক কে আছে গো? একটা এলাকায় দেখান যাদের শক্তি আমাদের মতো আছে, আমাদের মতো ক্ষমতা আছে, কারোর ক্ষমতা নাই, অর্থাৎ আমাদের সঙ্গে ইউসুফকে পাঠাবেন। নাহনু উসবা, আমরা একটা পুরা দল আছি, তারপরেও যদি আমাদের কাছ থেকে ইউসুফকে নেকড়েতে খেয়ে ফেলে তাহলে আমরা কাপুরুষে পরিণত হয়ে যাব, আমাদের যোগ্যতাই বা কি থাকলো, আর আমাদের শক্তির বা কি থাকলো? অথচ আমাদের শক্তির ব্যাপারে, আমাদের বুদ্ধির ব্যাপারে গোটা এলাকায় নাম আছে। অতএব আব্বা জান, নিঃসন্দেহে ছেড়ে দেন, কোন রকম কোন সমস্যা আমরা হতে দিব না। বাপকে খুব বোঝানোর চেষ্টা করছে, ইন্না ইযাল্লা খাসিরুন, যদি আমরা ছেড়েই দিই, যদি আমরা ইউসুফকে বাঘের হাতে তুলে দিই, তাহলে আমরা এত বড় দল হতেই বা কি করতে আছি? দেখবেন জনগণ দেখবেন, বলে আপনি একবার জনগণ দেখবেন ভোটে একবার দাঁড়ান, তারপরে আমরা আছি, এরকম করে দাঁড় করানোর পরে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না। এই আপনি মসজিদ শুরু করেন, আমরা আছি, জালসা দেন, আমরা আছি, বলে না, জালসা দেন, আমরা আছি, জালসা দেওয়ার পরে আমরা গ্রামের লোক থাকতে অসুবিধা কিসের, সবাই খাটবো। কিন্তু সত্য কথা দেখবেন, একটু খোঁজ দিয়ে দেখবেন, একটা জালসা তুলতে গেলে 2-4 জন লোক খাটে, বাকি আর কাউরে খুঁজে পাওয়া যায় না।
ঠিক ওই রকম করে ইউসুফের ভাইয়েরা বলছে, আব্বা গো তোমরা কি মনে করো 10টা সন্তান আমরা আছি, 10 ভাই মিলে কি আমরা এই কাজ করতে পারি? এবার আপনাদেরকে একটা অজানা ঘটনা, ইউসুফের মধ্যে একটা অজানা ঘটনা আপনাদেরকে শোনাবো। খুবই দুর্দান্ত মজাদার একটা কথা, একটু পরে আপনাদের কাছে আমি পরিবেশন করার চেষ্টা করছি। ফালাম্মা জাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লিতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহর কোরআন নাজিল করে জানিয়ে দিল, সঙ্গে সঙ্গে তারা তার বাপকে ফাসলে নিয়ে যাওয়ার পরে ইউসুফকে সাথে করে নিয়ে মাঠে চলে গেল, জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে ইউসুফকে কুয়ার ধরে নিয়ে গেল, একটা জঙ্গলের ভিতরে কুয়ার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কুয়ার ভিতরে ইয়াজআলুহু তাকে ফেলে দেওয়া হলো। কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরে ও মুসলমান জাতি ফি গয়াবাতিল জুব্বি অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। অন্ধকার কূপের দেখতে দেখতে দুনিয়ার জমিন ছাড়বে। ঠিক যখন ইউসুফকে বলে, ভাই গো ও ভাই আমাদেরকে ফেলে দিও না, ভাইয়েরা আমার তোমরা কতই না ভালোবাসো, তোমরা আমার বড় ভাই গো, কেন আমাকে এরকম তুলে নিয়ে যাচ্ছ বলো, কেন আমাকে ফেলে দিচ্ছ বলো, ভাই গো আমাকে তোমরা ফেলে দিও না, ওই গুহায় আমায় ফেলে দিও না। তখন ভাইয়েরা বলছে কোন রকম কর্ণপাত না করে যখন আপনার ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, আওহাইনা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আসার পরে বলছে, ইউসুফ রে তোমার কোনো টেনশন নাই, তোমার বন্ধু তোমার জন্য হাজির হয়ে গেছে, তোমার বন্ধু তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। যখন কুয়ায় ফেলে দিয়েছে, কুয়ার তল থেকে তাফসীরে কুয়ার তল থেকে একটা পাথর উঠে গেছে, পাথরটা উঠার পরে পাথরের উপরে ইউসুফ পড়ে গেছে, আর কিন্তু ডুবে না, পাথরটা একই পজিশনে দাঁড়িয়ে গেল, একই পজিশনে পাথর দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আওহাইনা আওহাইনা আমি ওহী করে জানিয়ে দিলাম, আমি ওহী করে জানিয়ে দিলাম, ইলাইহি লিতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ইউসুফকে জানিয়ে দিলাম কোন রকম কোন ভয়ের কারণ নাই, ঈমানদার কোনদিন ভয় করে না, ঈমানদার কোনদিন আল্লাহকে ছাড়া আর কারোর ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার কোনো ভয় নাই। হতে পারে তারা জানে না, কিন্তু আমি জানি তাদের খবর কি, আর আমি কিভাবে মানুষকে বাঁচাই, আমি কিভাবে আমার বন্ধুদেরকে বাঁচাই, এটা আমি রব্বুল আলামিন জানি, আর কেউ জানে না। ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুন। এবার 10টা ভাই আর বিনিয়ামিন তার ভাই বলেছিল, বিনিয়ামিন তার নিজের মায়ের পেটের ভাই বলেছিল, কারণ উপায় ছিল না, বিনিয়ামিনের একটু উদ্দেশ্য ছিল না ইউসুফকে ফেলে দেবে, তারপরে ইউসুফকে মেরে ফেলার হুকুম করেছিল। তখন বিনিয়ামিন বলেছিল, আমার ভাইটাকে মেরে দিও না, তোমরা এত বড় গুনাহগার হয়ে যেও না, বরং তোমরা ওই কুয়ার মধ্যে ফেলে দাও, কেউ নিয়ে চলে যাবে, আমার ভাই আমাদের কাছে থাকবে না, আর তোমাদেরও সম্মান নষ্ট হবে না। এই জন্য আমার বিনিয়ামিন কিন্তু সাপোর্ট করেছিল। সেই বিনিয়ামিন সহ 10 ভাই চলে গেল আব্বার কাছে ঈশা আইয়াবকুন। রাতের বেলায় যখন রাত্রি হয়ে গেছে, কেউ কেউ বলেছে সন্ধ্যার টাইম, ঈশাকে কেউ সন্ধ্যা বলেছে, কেউ রাত্রি বেলায় আব্বার কাছে দুই গুটি গুটি পায়ে 10-11 ভাই যাওয়ার পরে, আব্বার কাছে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি জর্জর করে জড়িয়ে জ্বলিয়ে বলছে, কত দেখেন কি রকম কত রকম ছলনা, কত রকম ছলনা করে বলছে। তার আব্বার কাছে যাওয়ার পরে বলছে, ক্বালু তারা বলছে, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। দেখবেন সেই বলি না চোরের মায়ের বড় গলা, বলে না এরকম সুন্দর করে 10-11টা ভাই আসার পরে বাপের কাছে কি সুন্দর করে বলছে জানেন, আব্বা গো, দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে বলছে, আব্বা জানেন আমরা আমাদের ইউসুফকে কোলে করে নিয়ে আমরা ইউসুফকে হাতে করে নিয়ে গেলাম, খেলাধুলা করতে গেলাম, আমরা যাহাবনা খেলতে আমরা চলে গেলাম, আমরা ছাগলগুলোকে সব দুম্বাগুলোকে এদিক ওদিক তাড়িয়ে খেলাধুলা করছিলাম, আর আমরা কি করলাম, ও তারাকনা আর আমরা ছেড়ে দিলাম ইউসুফকে মাতায়না আমাদের ওই আমরা ইউসুফকে ছেড়ে দিলাম কোথায় বলেন তো
দেখি ইন্দা মাতাইনা, আমাদের সামানপত্র যেখানে খাবার ছিল, ব্যাগ ছিল, সামানপত্র ছিল, ওই সামানপত্রের কাছে ইউসুফকে রেখে গেলাম। ইউসুফকে রেখে যাওয়ার পরে আমরা ছাগল দেখাশোনা করছিলাম, খেলাধুলা করছিলাম। হঠাৎ করে খেলার মধ্যে মত্ত হয়ে গেছি। কখন যেন ইউসুফকে নেকড়েতে ধরে নিয়ে চলে গেছে, কখন যেন ইউসুফকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, আমরা বুঝতেই পারিনি। আমরা যদিও সত্য কথা বলছি, কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করবা না। ভাষাগুলা দেখেছেন? চোরের মায়ের বড় গলা বলে না, তো ভাষা কত সুন্দর দেখেন দেখি। বলছে আমাদেরকে, আমরা তো সত্যবাদী, তুমি হয়তো আমাদের উপর বিশ্বাস করবা না। ওরে বাবারে, ঠিক এইরকম করে আমাদের দেশের অনেক চোর চুরি করে খাচ্ছে, আমরা কিন্তু পাত্তা পাচ্ছি না। এবার বলবো একটা ইউসুফের ভাইদের একটা জ্ঞানের ঘটনা আপনাদেরকে শোনাই, একটা দারুণ দুর্দান্ত ঘটনা। কি করেছে তারা জানেন? ও আলা কমিশিহি বিদামিন কাদিব, তারা করেছে কি, একটা পশু, একটা জানোয়ারকে মেরে তার খালকে ছিলে রক্তগুলো বার করে ইউসুফের জামার উপর লাগিয়ে দিয়ে নিয়ে আব্বার কাছে নিয়ে এসে দেখেন ইউসুফকে নেকড়েতে খেয়ে নিয়ে চলে গেছে। এই দেখেন তার জামা কাপড় পরেছিল, আপনার সামনে হাজির করা হলো। ইউসুফের বাপও কিন্তু একজন নবী, ইয়াকুব আলাইহিস সালাম। আরে নবীদের কাছে নবীদের খবর থাকে না? থাকে না? থাকে। ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব জামাটা নিল, নেওয়ার পরে জামাটা এইভাবে একটু পর্যবেক্ষণ করে দেখার পরে কিছুই মুখে উচ্চারণ করলেন না। বুঝে নিলেন এরা কত জ্ঞানী, দেখো এত জ্ঞানী। এরা জানে না বাঘে যখন কাউকে খায় তখন অবশ্যই জামা কাপড় অবশ্যই ছিঁড়ে খুঁড়ে ছাড়খাড় করে দেয় না, করে না? কিন্তু দেখছে জামা একেবারে যেমনকার তেমন আছে, শুধু জামার উপরে রক্ত লাগানো আছে, আর কিছু করার নাই। আল্লাহর নবী ইয়াকুব বুঝতে পেরে গেলেন, বলে এটা একমাত্র ওদের সাজানো একটা কাহিনী, এটা অবশ্যই সাজানো কাহিনী। ওদের একটা আপনাদেরকে জ্ঞানের ঘটনা শোনাই, শুনেন। রাস্তা দিয়ে 10 ভাই হেঁটে যাচ্ছিল, রাস্তা দিয়ে 10 ভাই হেঁটে যেতে যেতে রাস্তায় যেতে যেতে দেখছে গরুর পায়ের ছাপ দেওয়া আছে, গরুর পা অনেক জায়গায় ছাপ ছাপ হয়ে আছে। আর একটা ঘাস একদিকে খেতে খেতে গিয়েছে, ঘাস আপনার দেখবেন একটা দিক দিয়ে গেছে গরু, আর ঘাস খেতে খেতে চলে গেছে। তখন 10 ভাইয়ের মধ্যে আলোচনা কি চলছে জানেন? এক ভাই বলছে, ভাই রে তুমি কি জানো এই রাস্তা দিয়ে কি গরু গেছে? বলে কি গরু? বলে এই গরুটা ওরা কিন্তু দেখেনি, এই গরুটা নিশ্চয়ই একটা চোখ কানা ছিল। কি ছিল? একটা চোখ কানা ছিল। বলে একটা চোখ এই গরুটার কানা ছিল। বলে তাই নাকি? আর এক ভাই বলছে, আমি একটা জিনিস বুঝতে পারছি, নিশ্চয়ই এই গরুটার পেটে বাচ্চা ছিল। বুঝলেন কিনা? আর একটা লোক বলছে এরকম ভাবে সমস্ত ভাইগুলা গরুটার বর্ণনা দিচ্ছে। আর যার গরু হারিয়ে গেছে সে কিন্তু মাঠে মাঠে গরু খুঁজে বেড়াচ্ছে। তাদের পাশ দিয়ে যেতে যেতে আওয়াজ শুনতে পেল, গরুর বর্ণনা দিচ্ছে, একটা চোখ কানা আছে, গরুটার পেটে বাচ্চা আছে, গরুটা ডান পা দিয়ে ভদ দিয়ে চলে, এরকম করে গরুর বর্ণনা দিতে শুরু করেছে। আর ওই লোকটা যে চোর খুঁজে বেড়াচ্ছে, গরু খুঁজে বেড়াচ্ছে, গরু খুঁজে আর পায় না। এখন চট করে 10 ভাইকে ডাকার পরে, গ্রামের লোকজন ডাকার পরে বলে, আমার গরুকে মনে হয় এই লোকগুলা কেটে খেয়ে ফেলেছে, এই জন্য গরুর বর্ণনা দিচ্ছে। বুঝলেন কিনা? এই জন্য তাদের 10 ভাইকে রাজার দরবারে তুলে নিয়ে যাওয়া হলো। রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে তাদের শাস্তির জন্য তাদেরকে জিজ্ঞেস করা হলো, ও বলো বলো তোমরা 10 জন ভাই বলো, কি করে বুঝতে পারলা তোমাদের গরুটা তোমরা কোথায় হজম করলা? বলো। বলে আমরা গরু চোখে দেখি নাই, হজম করা তো দূরের কথা, হাতে নেওয়া তো দূরের কথা, গরু তো আমরা চোখেই দেখি নাই। রাজা কি বিশ্বাস করে? তাহলে তোমরা কেমন করে বুঝলে গরুর চোখটা কানা? তোমরা কেমন করে বুঝলে বলো গরুটা গাভীন ছিল, গরুটার পেটে বাচ্চা ছিল, কেমন করে বুঝলে? তখন তার ভাইদের মধ্যে একজন বলে উঠলো, রাজা মশাই জানেন আমি কি করে বুঝতে পেরেছি? গরুটা দেখছে ডান দিকের ঘাসগুলা খেয়েছে, বাঁ দিকের একটা ঘাসও খায়নি। আমি বুঝতে পারলাম বাঁ দিকের চোখে দেখতে পায় না, শুধু ডান দিকের চোখে দেখতে পাই বলে ডান দিকের চোখ দিয়ে শুধু খেতে 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 গিয়েছে, বাঁ দিকের একটা ঘাসও খায় নাই। এই জন্য আমি বুঝে ফেলেছি গরুর একটা চোখ কানা আছে। বলে তুমি কি করে বুঝলে বলো তোমরা যে গরুটার পেটে বাচ্চা আছে? তখন বলছে জানেন গরুটার পেটে বাচ্চা আছে এই জন্য জানলাম, কারণ বাচ্চা গরুর পিছনের পা দুটো পিছনের দিকে, গরুর সামনের দুটো পা, পিছনের দুটো পা, এই দুটো করে পায়ের চাপ কম লেগেছে, ওখানে গর্ত কম হয়েছে, আর দুটো পায়ের গর্ত বেশি হয়েছে। আমরা বুঝতে পারলাম গরুর পিছনের দিকে বাচ্চা ধারণ
ধারণ করা আছে, বাচ্চাটা বড় হয়ে গেছে, গরুর পেটের দিকটা ভারী হয়ে গেছে, এই জন্য গরুর পিছনের ভার হয়ে গেছে, এই জন্য পিছনের পা যেখানে যেখানে ফেলেছে সেই জায়গাগুলো গর্ত বেশি হয়ে গেছে। এই জন্য আমরা বুঝতে পারলাম গরুটা আপনার গাভী, গরুটা হচ্ছে আপনার বাচ্চাওয়ালা মা, গরুটার পেটের মধ্যে বাচ্চা আছে, আমরা বুঝতে পেরে গেছি। রাজা তো অবাক হয়ে গেল, এই কথা তো সত্য কথা, এরা তো গরু নেয় নাই। এরপরে তারা কি করলো, রাজা মশাই বলছে আমার বাড়িতে তো আজকে একটা মেহমানদারির ব্যবস্থা আছে, তোমরা সবাই আজকে আমার বাড়িতে মেহমানদারি করে যাবে। রাজা মশাই তাদের সবাইকে খেতে দিয়েছে, 10 ভাইও খেতে বসে গেছে। বসার পরে 10 ভাইয়ের হাত সামনে রুটি তুলে দেওয়া হয়েছে, আর কিছু খাবার খাচ্ছে। এটা আপনার বনি ইসরায়েলের রেওয়ায়াত কিংবা সহি, এই রেওয়ায়াতের ব্যাপারে শিক্ষা আছে, তাই বলছি রেওয়ায়াতটা। এই শিক্ষার মধ্যে কি শিক্ষা আছে, কতটা জ্ঞানী ছিল দেখেন ইউসুফের ভাইরা। রুটি হাতে তুলে দিয়েছে, যখন রুটি খেতে যাচ্ছে, রুটি খাওয়ার সময় কি বললো জানেন? বলেন জানেন, এই রুটির মধ্যে যারা এই বাড়িতে যারা রুটি বানায় আছে, খাবার খাওয়ার জন্য যেই কাজের মানুষগুলো রুটি বানিয়েছে, তাদের মধ্যে অনেক মেয়ে আছে যাদের এখন বর্তমান মাসিক চলছে, বর্তমান তাদের মাসিক চলছে, এইরকম একটা কথা বলে দিয়েছে, বুঝলেন কিনা? এই জোরে গলায় বলেছে, রাজার কাছে খবর চলে গেল। জানেন সেই 10টা ভাইয়ের মধ্যে এক ভাই বলেছে, বলে আপনার ঘরের মধ্যে যারা রুটি বানিয়েছে এর মধ্যে কিছু নাকি মাসিকওয়ালা মেয়েরাও রুটি বানিয়েছে। হায় হায় হায়, আজীব ঘটনা। হ্যাঁ, এরপরে রাজামশাই ডেকে পাঠানো হলো, বলে কি যুক্তিতে বলতে পারলা বলো। শুধু তাই না, রাজামশাইকে, তারপরে রাজামশাইয়ের ওই সমস্ত সেনাপতি আর সৈন্য দলকে বলে শুধু তাই না, এই বাড়ির রুটি শুধু বানাই নাই, আর একটা ঘটনাও শুনে রাখো, তোমাদের যে দেশের রাজা হয়েছে, তোমাদের যে দেশের রাজা হয়েছে, এই রাজার কিন্তু জন্মের দোষ আছে। কথা বুঝবেন, এই রাজার জন্মের দোষ আছে। এই কথা বলার পরে রাজা তো রেগে গেল। এক বলছে রুটি বানিয়েছে দুর্বল মেয়েরা মাসিক হয়েছে এরকম মেয়ে, আবার দ্বিতীয় বলছে রাজার জন্মের দোষ আছে। ওদের সবাইকে ধরে আনা হলো, ধরে আনার পরে রাজা কিন্তু বুঝতে পেরে গেছে, সত্যি তো আমি ঘটনা শুনেছি, আমার বাপের ঠিক নাই, আমার মায়ের ঠিক নাই, এই ঘটনা তো আমার ঠিকই বলছে মোটামুটি মনে হচ্ছে। রাজা মশাই বলে কি যুক্তিতে বললো, আমার তাদের চাইতে তো আমার বয়স বেশি, অথচ তারা কি করে আমার জন্মের ব্যাপারে খোঁজ নিল, জানার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে সব ভাইদেরকে ডাকা হলো, ডাকার পরে বলছে ও ভাইয়েরা বলো বলো তোমরা কেমন করে বুঝলে এই রুটির মধ্যে খবর খোঁজ নেওয়া হলো, রুটির জন্য জানতে পাঠানো হলো, সত্যি কি কোনো মেয়ে এরকম আছে নাকি, যাও যে জিজ্ঞাসা করো তো যাদের এখন বর্তমান মাসিক চলছে। বলে হ্যাঁ, কয়েকজন মেয়ে পাওয়া গেছে যাদের বর্তমান মাসিক চলছে। বলে কি করে জানতে পারলা এটা সত্য কথা বলো, কি করে বুঝলে? তুমি তো তাদেরকে জীবনে দেখাও নাই, কেমন করে বুঝলে? কতটা জ্ঞানী ছিল তাই দেখেন, কেমন করে বুঝলে? বলে আমি দেখলাম কিছু কিছু রুটি আপনার সমস্ত রুটির একদম মিডিল থেকে শুরু করে চতুর্দিকটা সুন্দর করে একদম সুন্দর পাতলা পাতলা রুটি বানিয়েছে, রুটিগুলো ফুলেছে, কোনো জায়গায় কাঁচা নাই। কিন্তু কিছু কিছু রুটি দেখছি রুটির মধ্যখান কোনো জায়গায় ধারে কোনো জায়গায় সাইডে কাঁচা কাঁচা থেকে গেছে। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই অসুস্থ শরীরের কিছু মেয়েরা এখানে রুটি বানাচ্ছিল, ওরা শক্তি দিয়ে রুটিটা তৈরি করতে পারে নাই, এই জন্য নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি ওদের মাসিক চলছে। সত্য কথা প্রমাণিত হলো। বলে আমি যে জারদ সন্তান, আমার জন্মের ঠিক নাই, কেমন করে বুঝলে? বলে জানো জানো, আমাদের দেশের নিয়ম হলো যেই দেশের মেহমান কারোর বাড়িতে মেহমান খেতে যায়, তখন আমাদের দেশের নিয়ম হলো বাড়ির মালিক সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার তুলে তুলে খাওয়াই। বলে এইটা তুলে দাও, ওইটা তুলে দাও, এটা খুলে দাও, এইরকম করে খুলে খুলে তুলে তুলে খাওয়াই। কিন্তু তুমি কেমন কেমন রাজা আর কেমন বাদশা, আমরা দূর দূরান্তের বিদেশি মেহমান এসেছি, অথচ তুমি মেজবান হিসেবে বাড়ির মালিক হিসেবে আমরা খাবার খাচ্ছি, অথচ তোমরা একবারও আমারে দেখতে আসলে না। আমি বুঝতে পারলাম তোমার জন্মের ঠিক নাই, কারণ যাদের জন্মের ঠিক থাকে না তারা এরকম কাজ করতে পারে। সব কিছু প্রমাণিত একটি ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের এই জ্ঞান। তো সেই জ্ঞানী ভাইদের মধ্যেও একটা বড় ভুল হয়ে গেল। রক্ত হাতে করে জামা নিয়ে আসার পরে বাপের হাতে তুলে দিল, বাপের হাতে তুলে দেওয়ার পরেও বাপ ধরে ফেললো, একটা মিস্টেক করেই বসলো। আরে চুরি যতই ভালো করে করুক একটা মিস্টেক চোরের থেকেই যায়, না কি বলছেন গো? চুরি যত ভালো করেই করুক চোরের একটা মিস্টেক থেকেই যায়, এইরকম একটা মিস্টেক করে ফেললো। ও মুসলমান জাতি শুনে রেখে দাও কেমন ঘটনা ঘটে গেল। এরপরে বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন
আহানু আলা মা তাসিফুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বলে তোমরা নিজে নিজে গল্প বানায় নিয়ে এসে বলছো ইউসুফকে বাগে খেয়েছে, এটা তোমাদের বানানো গল্প। এখন আমার কিচ্ছু করার নাই, ফাসবরুন জামিল, এখন আমার জন্য ধৈর্য ধারণ করাই সবচেয়ে উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যর কতটা দাম আছে জানেন? একজন সাহাবা, তার বাড়িতে খাবার নাই, তার বাড়িতে খাবার নাই। সাহাবা কি আল্লাহর প্রতি বিশ্বাস, কি ইমানের মজবুতি রে আব্বা জান, কি ইমানের মজবুতি আম্মা জানেরা। আমরা যখন বাড়িতে খাবারের দরকার পড়ে আমরা ছুটতে ছুটতে পাশের বাড়িতে আটা চাইতে যাই, পাশের বাড়িতে চাল চাইতে যাই, ডাল চাইতে যাই। একজন সাহাবার বাড়িতে 2-4 দিন ধরে খাবার জুটে নাই। সাহাবা তখন কি করলেন জানেন? সাহাবা একরাম তিনি সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে নিলেন, সলাতুল হাজতের নামাজ। কিসের নামাজ বললাম বলেন? সলাতুল হাজাতের নামাজ। এই সলাতুল হাজাত বলে নিয়াত করে আল্লাহ আমি সলাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ছি বলে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে 2 খানা হাত তুলে বলছেন, আল্লাহ আমার বাড়ির সন্তান খেতে পায় নাই, আমার বিবি খেতে পায় নাই, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার বাড়ির একটু খাবার ব্যবস্থা করে দেন। আমি আরো 10 দিন পানি খেয়ে থাকতে পারবো, একটা খেজুর খেয়ে থাকবো, একটা খেজুরের আটি চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকবো গো আল্লাহ। কিন্তু আমার বাচ্চা বাচ্চা সন্তান তারা কেমন করে থাকবে গো আল্লাহ। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইলো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বললো, আল্লাহ গো একটু খাবারের ব্যবস্থা করে দাও। বলার পরে তো মুনাজাত করার পরে ছুটতে ছুটতে বাড়ি চলে যাচ্ছে। বলে বিবিরে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? আল্লাহর কাছে দোয়া করে বলছে, আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ 100তে 100 দিবে। আমরা দোয়া করি কিন্তু গ্যারান্টি পাই না, তাই গো? আমাদের দোয়ার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, কিন্তু তিনার দোয়ার গ্যারান্টি দেখেন। সঙ্গে সঙ্গে বলছে বাড়ি ছুটে গেল, বিবিরে কোনো খাবার ঢুকেছে নাকি? বলে না না, কোনো খাবার ঢুকেনি। সত্যি সত্যি আবার চলে গেল ছুটতে ছুটতে মসজিদে, আবার 2 রাকাত নামাজ সলাতুল হাজাতের নামাজ পড়লেন। পড়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ মনে হয় আমার আগের 2 রাকাত নামাজের মধ্যে কোনো গড়বিল হয়ে গেছে, দুয়ার মধ্যে গড়বিল হয়ে গেছে, আমার মনে হয় খুজুর মধ্যে গড়বিল হয়ে গেছে, আমার নামাজ পড়ার মধ্যে মনে হয় দুনিয়ার চিন্তা এসে গেছে, এই জন্য মনে হয় তুমি আমার দোয়া কবুল করনি গো আল্লাহ। দয়া করে এবার আমার দোয়াটা কবুল করে আমার সন্তানদের জন্য রুজির ব্যবস্থা করে দাও। বলার পরে আবার ছুটতে ছুটতে বাড়ি যাচ্ছে। দেখি আমার দোয়া আগে যায় নাকি আমার রুজি আগে যায়। ছুটতে ছুটতে যাওয়ার পরে বিবিকে জিজ্ঞেস করে, ও বিবি গো রুজির কি কিছু ব্যবস্থা হয়েছে নাকি? বিবি বলছে কিচ্ছু হয় নাই। সাহাবা মনে ক্ষুণ্ণ হলেন না, মন খারাপ করলেন না, আবার ছুটতে ছুটতে মসজিদ চলে গেলেন। যার পরে বলছেন, আল্লাহ গো আমার মনে হয় আমি একজন দুর্বল মুসলমান, আমি একজন দুর্বল মুসল্লি, আমার নামাজ ঠিক নাই, আমার কিরাতের ঠিক নাই, আমার পড়া ঠিক নাই গো আল্লাহ। আমি হয়তো তোমার কাছে মন দিয়ে নামাজ পড়তে পারছি না, রুজির টেনশনে আমার নামাজের মধ্যে মনে হয় মন বসছে না, এই জন্য এবার মনের মতো করে নামাজ পড়বো গো আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করো। আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে বলেন, আল্লাহ আমার সন্তানদের জন্য একটু রুজির ব্যবস্থা করে দাও, আমার বিবির জন্য একটু, আমার বাচ্চাদের জন্য রুজির ব্যবস্থা করে দাও। যারা কাজ করে খায়, হালাল কাজ করে খায়, তাদের বিবি বাচ্চাদেরকে হালাল কাজ করে খাওয়ানোটা হচ্ছে ইসলামের ইবাদত। বলে সুবহানাল্লাহ। হালাল কাজ করা হচ্ছে ইবাদতের কাজ। সঙ্গে সঙ্গে 3য় নাম্বার বার নামাজ পড়ার পরে ছুটতে ছুটতে চলে গেলেন বাড়ি। যাওয়ার পরে বিবি দেখছে গেটের মুখে দাঁড়িয়ে, মনের মধ্যে বিবির মুখে মনে একটু খুশি খুশি ভাব লাগছে, বিবির মুখের মধ্যে একটু খুশি খুশি ভাব লাগছে। বলে বিবি রে বল বল বিবি কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কি কিছু পেয়েছো নাকি? তুমি কি নামাজের তুমি কি রুজি এসেছে নাকি? বিবি তখন বলছে, স্বামী গো, ও আমার স্বামী কি বলবো, হঠাৎ করে বাড়ির ভিতরে জাতা কলটা ছিল, জাতা বুঝেন না, বুঝেন না, ওই জাতা কলটা ছিল, হঠাৎ ঘুরতে শুরু করলো। জাতা কল করতে করতে জাতার চতুর্দিক দিয়ে আটা বের হতে শুরু করলো। আমি আটাগুলো কুড়িয়ে কুড়িয়ে বাড়ির বস্তা লোড করলাম, বাড়ির হাঁড়ি লোড করলাম, বাড়ির পাত্র লোড করলাম, তাও আটা বের হওয়া থামে নাই। এই চলেন চলেন ঘরের ভিতরে চলেন, যাওয়ার পরে দেখবেন কত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। যাওয়ার পরে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে যতই বলি আলহামদুলিল্লাহ শেষ কম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ও খুশিতে জাতাটা হাত দিতে দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে জাতা কলটা থেমে গেছে। থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহর দরবারে ছুটে চলে গেল। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ
আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবা, তুমি যদি জীবনে কোনোদিন ওই জাতা কলে হাত না দিতা, তুমি চিরকাল যতদিন বেঁচে থাকতা তোমার বাড়ির ওই আটা বের হওয়া বন্ধ হতো না। বলেন সুবহানাল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আর আমাদের নামাজ, ও নামাজ হইল না রে তোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। এই নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজও পড়ে মেয়ে ছেলে বাড়িতে জোহরে নামাজ পড়ে ঘাস কাটতে গেছে, ঘাসে পেঁচ মারতে মারতে বেগুনে মারছে, বুঝতে পারলেন? মাপের কোয়ালিটির চোর কিন্তু। ঘাসে পেঁচ মারতে মারতে বেগুনে পেঁচ মেরে সোজা একবার বস্তায় ঢুকিয়ে নিয়েছে। কোথায় বেরোছে গো? বস্তায়। বস্তায় ঢুকানোর পরে জিজ্ঞেস করছে কি ব্যাপার? ওই তার পাশের বোন বলছে, কি রে বেগুন ঢুকালি কেন? আর বলিস না রে বোন, ইচ্ছে ছিল না আমার, এই হঠাৎ করে ঘাসে পেঁচ মারতে যে বেগুনে পেঁচ মেরে দিয়েছি। আল্লাহ তো জানে যে ওর ঘাসে পেঁচ মারার ইচ্ছে ছিল না, বেগুনে মারার। আরে ঘাসে পেঁচ লাগুক নাই না লাগুক, বেগুনে পেঁচ লাগাই চাই। ওর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা। এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান হলে সবার আগে যাই, আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মদখোর যদি মসজিদে মদ খেয়ে ঢুকতে দিবেন? ধাক্কা মেরে ফেলে দিবেন না? কিন্তু সুদখোরের কোট থাকে না গায়ে? সুদখোরের গায়ে কোট থাকে গো, স্যুট থাকে, একদম ভালো ভালো, একদম সুনিতা থেকে কিনে আনা দামি দামি পোশাক সুদখোরের গায়ে থাকে। ধাক্কা মেরে কি আর বের করা যায়? অথচ সুদখোরও কিন্তু হারাম কাজ করেছে, মদখোরও কিন্তু হারাম কাজ করেছে। কিন্তু মদখোরকে ধাক্কা দিয়ে বের করে দিই, সুদখোরের গায়ে তো হাত দাও দূরের কথা, 10,000 টাকা জালসাই দিলেই বাঁচি। না কি বলছেন গো? হ্যাঁ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান হলে সবার আগে যাই, আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। আছে না না এরকম লোক? নামাজের এই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। তাহলে আমাদের দেখবেন একটু মশাই কামড় দিয়েছে, কাটকুট হয়ে মশাকে মারার সময় আবার বাংলাতে গাল দিচ্ছে, শালা তুই আমার এই নামাজের টাইমে আসার টাইম পাস, বুঝলেন কিনা? একদম শালা সমন দিবিলে আচ্ছা তাকে দিয়ে দেয় মাঝে মাঝে তলে তলে, হ্যাঁ সুন্দর করে। তো নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এরকম নামাজ তো না, নামাজের মতন হলে রুজি বাড়িতে আল্লাহ পৌঁছে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাসবরুন জামিল। ইয়াকুব নবী বলছে, এখন আর আমার কিচ্ছু করার নাই, আমার হাত থেকে ইউসুফ চলে গেছে, এখন আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো সুযোগ নাই। শুধু ধৈর্যের উপরে আমি ঘন্টার ঘন্টা কথা বলতে পারি, কিন্তু উপায় নাই, আমাকে আস্তে আস্তে এগোতে হবে। আর আপনারাও হয়তো ব্যস্ত, মানে একটু বিরক্ত হচ্ছেন নাকি গো? শেষ করতে হবে মনে হয় নাকি? না, যদি মনে করেন যে কষ্ট দিব না আপনাদেরকে, ঘুম কামাই করে কষ্ট দিব না, আর যদি মনে হয় চলবে, তাহলে ইনশাআল্লাহ একটু টুকটাক চালানোর চেষ্টা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আপনারা হয়তো ইউসুফ নবীর কাহিনী শুনেছেন, ডাইরেক্ট মুখে শুনেছেন, কিন্তু কোরআন টু আয়াত আয়াত শুনেছেন তো নাকি? আজ থেকে আপনারা আজকে শুনবেন আয়াত টু আয়াত, ইনশাআল্লাহ এর মধ্যে বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন জিনিস আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যাই বলো না কেন, আল্লাহ কিন্তু আমাদের একমাত্র সাহায্যকারী। কে বলে? আল্লাহ। তুমি যতই বলো মমতা আমার, যতই বলো মোদি আমার, যতই বলো বন্ধু আমার, যতই বলো বান্ধবী আমার, যতই বলো দাদা আমার, যতই বলো দিদি আমার, তোমার নেতা কেউ নাই। পশ্চিম বাংলায় মুসলমানদের নেতা কেউ নাই। সত্যি করে বলেন, আছে? আছে কি?
আপনি আমাকে সাময়িক সময়ের জন্য মুসলমান ভোট দিয়ে জিতাচ্ছে বলে আপনাকে ভালোবাসে, রমজান মাসে দু হাত তুলে দেখিয়ে বলে আমি কত ভালোবাসি। আরে আপনি ভালোবাসেন বলে বাসে, আপনার স্বার্থ আছে বলে আপনার সাথে আজকে বন্ধু আপনার সম্পর্কে সাথ রেখেছে। কাল আপনার শত্রু হবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কালকে আপনার বাড়ি ছাড়াবে, কালকে আপনার ঘর তাড়াবে, সবকিছু শেষ করে দেবে। কারণ আমাদের নিজের কোনো নেতা নাই। চেষ্টা করুন নিজের নেতা গড়ার, আমাদের নিজের কোনো নেতা নাই। কিভাবে গড়বেন না গড়বেন আপনাদের বিষয়, কিন্তু সত্য কথা বলতে গেলে আমাদের ঘরের নেতা কেউ নাই। দাদা দিদি দুই ভাই বোন মিলে যদি ভাইফোঁটা করেই ফেলে, কিছু করার আছে গো? হ্যাঁ, দাদার দিদি মিলে যদি ভাইফোঁটা করে তো আপনি কি করবেন? সুন্দর করে লাড্ডু খাই দিবে, দিয়ে আপনার একদম বান্ধবী পাঠিয়ে দিবে, আর কিছু করার থাকবে না। এই জন্য আমার কেউ নাই। তা আমরা চেষ্টা করব যেখানে আমরা আমাদের সত্য জায়গাটাকে ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। এর আল্লাহ বলছে ওয়াজাত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। আল্লাহর কোরআনের কি ভাষা, কি সুন্দর ভাষা। এরপরে গেল কি হলো, ওই আপনার মিশর থেকে আগত বণিকের দল যারা আপনার ব্যবসা করে, মাল কেনা বেচা করে, এই দলের মধ্যে আসার পরে কুয়ার কাছে একজনকে পাঠালো, বলে যাও তুমি কুয়ার কাছ থেকে গিয়ে একটু পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার জন্য কুয়াতে চলে গেল। কুয়ার ভিতরে বালতি ঢুকিয়ে দিয়েছে। বালতি ঢুকে দেওয়ার পরে বালতি যখন টানতে টানতে নিয়ে আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে বসে গেছেন। বালতির মধ্যে বসে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে টানতে টানতে অনেকটাই তুলে আনার পরে দেখতে পেল, কলা দেখার পরে বলছে, কলা ওই লোকটা যার হাতে বালতিটা আছে সে বলছে ইয়া বুশরা হাযা গুলাম। চিৎকার করে তাদের দলের লোককে ডেকে বলছে, দেখো দেখো কি সুন্দর একটা যুবক আমি পেয়েছি, কি সুন্দর চেহারার একটা ছেলে আমরা পেয়ে গেছি, বড়ই লাভে লাভ হয়ে গেল। ব্যবসা করতে আসলাম, মুফতে ফ্রি ফ্রি একটা জিনিস পেয়ে গেলাম, বিক্রি করে আমরা মেলা টাকায় কামাতে পারবো। ওয়া আসারুহু বিদাতান। এরপরে তারা কি করলো বলে, একটু করে তাকে লুকিয়ে ফেলার পরে কিছু টাকা দেওয়ার পরে তাকে বিক্রি করে দিল মিশরের লোকেরা। ওই বণিক লোকেরা বিক্রি করে দিল, ওই বণিকের দলেরা বিক্রি করে দিল। এখানে দুই রকম তাফসীর এসেছে। কেউ কেউ বলেছে যে ইউসুফকে রেখে আসার পরে এক ভাই রাতারাতি আসতো, আসার পরে দেখতো যে ইউসুফ আছে কিনা, আর তাকে উপর থেকে খাবার ফেলে খাওয়াতো, কয়েকদিন খাইয়েছে। মুফতি তাকি উসমানী, বিশ্ব বিখ্যাত মুফতি হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব, তার লেখা একটা কিতাব তাওজিহুল কুরআন বলে একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে লিখেছে দুইটি কারণ লিখেছে। এক বলেছে, দুটো কথা লিখেছে। এক, তাকে তার ভাইয়ের মধ্যে একজন আসতো, আসার পরে দেখতো, আর খোঁজ নিত যে কেমন আছে, আর খাবার দিয়ে যেত। আর 4 দিন পরে এসে দেখছে হঠাৎ করে নাই, হঠাৎ করে দেখছে বাচ্চাটা নাই। চতুর্দিক খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া গেল যে অমুকের দল নিয়ে গেছে একটা বণিক দলেরা। তখন তাদের কাছে বলে এটা আমাদের গোলাম। তখন ভাইয়ের পরিচয় না দিয়ে ইউসুফকে তার ভাইয়েরা বলেছিল যে এটা আমাদের গোলাম, তোমাদের কাছে বিক্রি করতে চাই, তোমরা নিবে কি? সঙ্গে সঙ্গে বলছে অবশ্যই নিব। তো তাদেরকে তার ভাইদের মধ্যে একজন বিক্রি করে দিল। তারা নিয়ে যাওয়ার পরে আবার তারা এক জায়গায় বিক্রি করবে। আরেকটা তাফসীরের মধ্যে লিখেছে যে ডাইরেক্ট বণিকরা আসার পরে ব্যবসায়ীরা এসে ইউসুফকে কুয়া থেকে তুলে নেওয়ার পরে, কুয়া থেকে তুলে তারা নিয়ে যাওয়ার পরে মিশরের বাদশা, মিশরের বাদশা আজিজের কাছে তারা বিক্রয় করে দিল। এরকম ঘটনাও লেখা আছে। ওয়াসারুহু বিদাতান, তাদেরকে বিক্রি করে দেওয়া হলো তাকে। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন তাদের কৃতকর্ম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তারা কি করতে চলেছে, আর ইউসুফের আগামী দিন কি হতে চলেছে। ইমানদাররা কোনোদিন ভয় করে না। ইমানদারের আজকে ইমানদার যদি মসজিদে 5000 টাকা দেয়, ইমানদার যদি আজকে মসজিদে 2000 টাকা দেয়, ইমানদার কোনোদিন টেনশন করে না আজকে 2000 টাকা দিয়ে দিলাম, কালকে আমার কি হবে। ইমানদার টেনশন করে না। ইউসুফ টেনশন করে নাই। ইউসুফের আল্লাহ দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। ইমানদারদের জন্য ইউসুফের আল্লাহ বলে গেছে, ও দুনিয়ার ইমানদারেরা 10,000 টাকা মসজিদের জন্য খরচ করে ভেবো না তোমার হাত থেকে কিছু চলে গেছে। তো 5000 টাকা মসজিদের জন্য খরচ করে মনে করো না অনেক কিছু চলে গেছে, কিচ্ছু তোমার যায়নি। আল্লাহ সব তোমার ফিরিয়ে দেবে। আজ যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে বুঝতে পারবেন
পারবেন আল্লাহ কিভাবে মানুষকে ফিরিয়ে দেয়। তাই মা বোনেরা আমার, আব্বা জানেরা যারা আছেন, আমরা মাঝে মাঝেই আমার আল্লাহর বান্দারা কেউ যদি থাকেন, আমরা বলবো আমার 1000 টাকা আমি বক্তা আজিজুল ইসলাম থাকার সময় আমি 1000 টাকা লিখেছিলাম, আপনাকে সামনে রেখে আবার আমি 1000 টাকা দিলাম। আগে আমি 2500 টাকা দিয়েছিলাম, আবার আপনাকে 2500 দিয়ে 5000 টাকা ফুজিয়ে দিলাম। বক্তা আজিজুল ইসলাম থাকার সময় 500 টাকা দিয়েছিলাম, আমি আবার 500 টাকা দিয়ে আজকে আমি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে, সেই লোকটার মতো রুজির ভরসা করে, সেই ইউসুফের মতো আল্লাহর ভরসা করে আমি আজকে 2500 টাকা আবার দিচ্ছি, যাতে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আরো ভালো কিছু দেন। কারণ আল্লাহ সব সময় ভালোই দেন, কাউকে খারাপ দেয় না। ওয়াশারাউহু বিসামানিম বাখসিন দারাহিমা মাদুদা। এরপরে কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, বলে অল্প দামের মধ্যে ওই ব্যবসায়িকগুলো অল্প দামের মধ্যে বিক্রি করে দিল। অল্প দামের মধ্যে মিশরের বাদশা মিসরে আজিজের কাছে বিক্রি করে দিল। বিক্রি করে ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, কারণ তাদের অতটা তার প্রতি চাহিদা ছিল না। আমরা ইনশাআল্লাহ একটু সময় দেব, যতক্ষণ আমরা এই আলোচনার আরেকটু আলোচনা আমাদেরকে শুনতেই হবে। একটা পর্যায়ে আমাকে যেতেই হবে, যেই জায়গাতে আমরা এখানে একটা স্টেশন আছে কাজের মধ্যে, ইনশাআল্লাহ স্টেশন পর্যন্ত থাকবো। আমাদের মা বোনেরা কেমন আছে কে জানে, আমরা জানি না মা বোনেদের মধ্যে কেমন কি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিশরের বাদশা ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর আলি ইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। সুবহানাল্লাহ। ইস মিশরের বাদশা, হযরতে মিশরের বাদশা মিসরে আজিজ তার বিবিকে বলছে, বিবি রে আকরিমি মাসওয়া, ইউসুফের জন্য ভালো একটা জায়গার ব্যবস্থা করে দাও, ভালো থাকার একটা ঘরের ব্যবস্থা করে দাও। কুয়া থেকে তুলে বেশি দেরি হয় নাই, ও মুসলমান তোমরা 100 টাকা দান করবে, 500 টাকা দান করবে, টেনশন করো কবে ভালো হবে তার ঠিক নাই। অথচ ইউসুফ যখন ধৈর্য ধারণ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে কত তাড়াতাড়ি, ইউসুফের বয়স তাফসীরের মধ্যে লিখেছে, যখন কুয়ায় ইউসুফকে ফেলে দেওয়া হয় সেই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 6 থেকে 7 বছরের সন্তান। 7 বছরের সন্তান ইউসুফ আল্লাহর প্রতি ভরসা করেছে, আকরিমি মাসওয়া। তখন তার বিবিকে বলছে, ও বিবি গো, ইউসুফের জন্য একটা ভালো থাকার ব্যবস্থা করে দাও, আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, ভালো থাকার ব্যবস্থা করে দাও। আর যাতে করে আমার মনে হয় এই ছেলেটা আগামী দিনে আমাদের উপকারে আসবে, এই ছেলেটা আমাদের উপকারে আসবে, আমার মনে হয় আগামী দিনে আমাদের বড়ই উপকারে আসবে। আর আমরা একে চাইলে আমরা একে আমাদের সন্তানও বানিয়ে নিতে পারি। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস। এরপরে আমি ইউসুফ আলাইহিস সালামকে কথার তাৎপর্য ব্যাখ্যা করার যোগ্যতা দান করলাম। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজের প্রতি তিনি অভিজ্ঞ, সমস্ত কাজ তিনি করনেওয়ালা, তিনি গালিব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি যা জানেন, ওয়ালাকিন্না, অথচ অনেক মানুষই সেটা জানে না। ইউসুফ আলাইহিস সালামের এই কথাটুকু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে আমি ইতি করব। তার আগে আপনাদের কাছে বলবো, আম্মা জানেরা যারা আছেন আপনাদের কাছে আমি আশা করব, ভাই জানেরা যারা আছেন আপনারা যে যেমন পারবেন যাওয়ার সময় ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আর এই কোরআনের তাফসীর এটা একটা নির্দিষ্ট ভালো একটা সময় লাগে, মোটামুটি 9টা থেকে 11টার সময় যদি হতো আপনার, এই সময়টা খুব দুর্দান্ত ভালো সময় হতো। আলহামদুলিল্লাহ আরো বেশি আমরা শুনে হয়তো আনন্দ পেতাম। তো যখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটি খুবই শর্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম যখন নাবালক থেকে সাবালক হয়ে গেলেন, তখন আমি ইউসুফকে হুকুম, জ্ঞান, প্রজ্ঞা আমি দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করে থাকেন।
আচ্ছা ইতি করবো তাই তো? হ্যাঁ দোয়া করতে হবে, অসুবিধা নাই। ঠিক আছে, আমরা পরক্ষণে আবার ইনশাল্লাহ সময় হলে আমরা এই তাফসীর আমরা আপনাদের কাছে। রেজবুল 500 টাকা রাখেন। রেজবুল নামে 500 টাকা একজন আল্লাহর রাস্তায় দান করে গেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরেকজন 1000 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আমরা সবাই আমার হাতে 500 1000 কেউ বাদ যাব না, সবাই দিয়ে যাব। মা বোনেরা বাড়ি যাওয়ার সময় আপনার আঁচলকে ঝেড়ে মুছে পরিষ্কার করে ইনশাআল্লাহ শুধু বাড়ি যাওয়ার টাকাটা রাখবেন। দূর থেকে যদি মেহমান হন তাহলে ভাড়ার টুকটুকি ভাড়ার টাকাটা রেখে বাকিগুলো ইনশাআল্লাহ আজকের এই মসজিদের জন্য ইনশাআল্লাহ দিয়ে যাব। আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুন। আপনাদের কাছে হয়তো আমি যতটুকু শোনালাম, ইউসুফ সূরা তো লম্বা একটি সূরা, যার জন্য মানুষেরও প্রয়োজন এবং আপনার লম্বা সময়ের প্রয়োজন।